এক টুকরা চিকেন আর 4টি আলু দিয়ে আজকে মজার একটি ডোনাট তৈরি করে দেখাবো। একদম কম সময়ে মজার একটি রেসিপি তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য সংরক্ষণ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য প্রথমেই আমি একটি প্যানের মধ্যে এক টুকরো মাংস নিয়ে নিলাম। আমি আজকে এক টুকরো মাংস দিয়ে তৈরি করব। দিয়ে দিলাম আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, সামান্য একটু দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ। এবার মুরগিটাকে সিদ্ধ করে নিচ্ছি। 4টি আলু আমি সিদ্ধ করে নিয়েছি, আলুগুলি মাঝারি সাইজের ছিল। মুরগিটা সিদ্ধ হতে হতে আমি আলুগুলোকে এবার গ্রেট করে নিচ্ছি। চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। সবগুলো আলুই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার আলুর সাথে দিয়ে দিলাম 1 মুঠের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। মাংসটাকে সিদ্ধ করে নিয়ে আমি এবার এইভাবে করে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়েও ছিঁড়ে ছিঁড়ে নিতে পারেন। মাংসটাকে আমি খুলে নিয়েছি। এবার এই আলুর সাথে মাংসটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 প্যাকেট ম্যাগি মশলা। এতে করে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর দেখতে এইরকম হয়েছে। এবার আমি 2 টেবিল চামচের মতো পাউরুটির গুঁড়ো দিয়ে দিলাম। চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা বেসন দিতে পারেন, তবে এর চেয়ে বেশি পরিমাণে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আর একটু মেখে নিচ্ছি। এবার এখান থেকে কিছুটা আলুর পুর নিয়ে এইভাবে করে ডোনাটের মতো তৈরি করে নিচ্ছি। একটু খেয়াল করলে কিন্তু এটা সবাই তৈরি করে নিতে পারবেন। এবার ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে। আজকে আমার ব্রেড ক্রাম ছিল না, আমি পাউরুটি গুঁড়ো করে তারপর এটাকে কোট করে নিচ্ছি। চাইলে ডাবল কোটিং করতে পারেন, তবে আমি আজকে একবারই কোটিং করছি। এভাবে তৈরি করে কিন্তু বাচ্চাদের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এবার চুলায় প্যান বসিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এখন ডোনাটগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি হিটে করে ভেজে নেব। খুব বেশি কমিয়ে দেওয়া যাবে না, আলুর তৈরি জিনিস কিন্তু খুব বেশি কমিয়ে দিলে তেলটা ভিতরে ঢুকে যায়। চুলার আঁচটা মাঝারি হিটে করে আমি এই ডোনাটগুলোকে ভেজে নিচ্ছি। একদম কম সময় লাগে ভাজতেও, আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। কামড়ের মধ্যে পেঁয়াজ পাবেন, মাংস পাবেন, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবই পাবেন। এজন্য এটা খেতে আরও বেশি ভালো লাগে। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। তৈরি হয়ে গেল ঝটপট চিকেন আর আলু দিয়ে মজার ডোনাট। এভাবে যারা এখনও খাননি তারা অবশ্যই এই রেসিপিতে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।